হ্যালো সকলকে, আমাদের যে সিরিজ চলছে একটা কোয়েশ্চেনারি 4টে ভাগে ভাগ করেছিলাম, তার শেষ পার্টে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা একটা প্রোডাক্টস টেবিলের মধ্যে প্রোডাক্টের ডিটেলস গুলো স্টোর করেছিলাম, মানে আমাদের দেওয়া ছিল কোয়েশ্চেনে। আর সেল টেবিলের মধ্যে সেল আইডি রেসপেক্টে কোন সেল আইডি রেসপেক্টে কোন প্রোডাক্ট বিক্রি হয়েছে, কত কোয়ান্টিটির বিক্রি হয়েছে সেটা ছিল। তো এই অবস্থা একটা লাস্ট কোয়েশ্চেন আমাদের সলভ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট পার ডে। প্রতিদিনের বেস্ট সেলিং প্রোডাক্টটা আমাদের বের করতে হবে, যে আজকে এই প্রোডাক্ট বেস্ট সেল হয়েছে, কালকে ওই প্রোডাক্ট বেস্ট সেল হয়েছে। এইভাবে ক্যালেন্ডার ডে ওয়াইজ প্রতিদিন ওয়াইজ আমাদের বেস্ট সেলিং প্রোডাক্টটা বের করতে হবে। তো আমরা যেখানে বেসিক টুকু ছিলাম সেখানে আগে ফিরে যাই, দুটো টেবিলের জয়েন করে নিই আমরা, যেটা প্রতিটা কোয়েশ্চেনেই করছিলাম আমরা। জয়েনের কন্ডিশন তো আগের কোয়েশ্চেন গুলোতে দেখেছো। তাহলে এটা হচ্ছে কি আমাদের জয়েনের কন্ডিশন, এটা বেসিক টুকু ছিল। এখান থেকে আমরা শুরু করছি বেসিক্যালি, ঠিক আছে? তো জয়েন থেকে শুরু করছি আমরা। আচ্ছা, তো এখানে বলেছে দেখো, বেস্ট সেলিং প্রোডাক্ট পার ডে, এই কথাটার একটা মিনিং রয়েছে। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, সেল ডেটটা ইম্পর্টেন্ট। এবং সেল ডে ওয়াইজ যদি আমরা প্রোডাক্ট গুলোকে র্যাঙ্কিং করতে পারি তাহলে বেটার হবে। তাহলে সেটা দিয়ে শুরু করা যাক। প্রথম আমাদের দরকার পড়বে হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটাকে আমরা বলবো এই যে প্রোডাক্ট, এবং তার সাথে আমরা কি করব, কোয়ান্টিটিটাকে মাল্টিপ্লাই করাবো, করিয়ে এটার নাম দেব আমরা টোটাল সেল, এটার নাম দেব আমরা অ্যাজ টোটাল সেল। হয়ে গেল। আর সেল ডেটটাকে আমরা তুলে নেব এখান থেকে, সেল ডেটটাকে আমরা তুলে নেব, ঠিক আছে তো? আর প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট নেম এগুলোকেও আমরা তুলে নেব। প্রোডাক্ট আইডি তুলবো, প্রোডাক্টের নেম তুলবো, এটা এখানে থাকুক। অ্যাজ টোটাল সেল ফ্রম দিস থেকে নিচের লাইনে করে দিচ্ছি। তাহলে দেখো আউটপুটটা কি সুন্দর আসে। ডুপ্লিকেট কলম নেম অবভিয়াসলি, তাহলে পি ডট এটা দেবো যাতে আমাদের অ্যাম্বিগুইটি না হয়। কলম অ্যাম্বিগুইটি আমি ক্লাসে পড়িয়েছি, দেখবে। আচ্ছা, তাহলে এখানে দেখো কি আসছে, সেল ওয়াইজ যে সেল ডেট গুলো আছে সেই ওয়াইজ প্রোডাক্ট গুলোর ডিটেলস এবং তার টোটাল সেল ডিসপ্লে হচ্ছে এখানে। এত অব্দি ক্লিয়ার আছে আই থিঙ্ক? যদি না থাকে কমেন্ট করো বা ভিডিওটা আরেকবার দেখো, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তো এটার পরে আমাদের কি করতে হবে, র্যাঙ্কিং করতে হবে। আগে এটাকে সিটিই তে কনভার্ট করে নি, এটাকে আগে সিটিই তে কনভার্ট করব আমরা। উইথ CTE1 as this, সিলেক্ট স্টার ফ্রম CTE1। ওটাকে আপাতত আমি শেষ করছি না, কারণ আমি আর কোয়ারি লিখবো, তাই জন্য আমি ওখানে সেমিকোলন দিলাম না। ভেরি গুড, এত অবধি ঠিক আছে। এবার র্যাঙ্কিং শুরু করব। এই যে উইথ CTE1, এই যে আমরা যেটা লাস্টে লিখছি, দ্যাট মিনস সিলেক্ট স্টার ফ্রম CTE1, এটা যেটা লাস্টে লিখছি, এই লাস্টে লেখার সময়তেই আমরা র্যাঙ্কিংটা বসিয়ে নেবো। র্যাঙ্ক ফাংশন করিয়েছি, তাহলে এটার পরেই আমরা কমা দিয়ে র্যাঙ্ক ফাংশনটা লিখবো। ওভার কিসের ওপরে আমরা করতে চাইছি, দেখো ভালো করে ফলো করবে। আমরা সেল ডেট ওয়াইজ পার্টিশন করব, যাতে 2 নম্বর ডেটা একসাথে আসে, 3 নম্বর ডে একসাথে আসে, 4 নম্বর ডে এর প্রোডাক্ট গুলো একসাথে আসে। একটা পার্টিকুলার পার্টিশনে ঢুকবো, ধরো 2-এ ঢুকলাম, ঢুকে ওই 2 নম্বর ডেতে, মানে 2 নম্বর ডেতে যতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে তার মধ্যে র্যাঙ্কিং করব। 1 2 3 4 করে র্যাঙ্কিং করব। যতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে ওই পার্টিকুলার ডেতে তার মধ্যে র্যাঙ্কিং করব। তাহলে ওভারের ভেতরে আমরা কি লিখবো, পার্টিশন বাই সেল ডেট, পার্টিশন বাই সেল ডেট, অর্ডার বাই, কি দিয়ে অর্ডার বাই করব, অবশ্যই টোটাল সেল দিয়ে অর্ডার বাই ডিসেন্ডিং করব, যাতে করে আমরা টপ সেলিং প্রোডাক্ট পাই। ধরো একদিনে বিক্রি হয়েছে, ওমেন শাড়ি বিক্রি হয়েছে 4900, 2499,
এবং ওই দিনই কিডস এথনিক ওয়্যার বলে যে প্রোডাক্ট সেটা বিক্রি হয়েছে 2697। তাহলে টপ সেলিং কোনটা? অবশ্যই 2697 ফর দ্যাট পার্টিকুলার ডে, 2 নম্বর দিনের ওই পার্টিকুলার ডে এর জন্য, 2/5/2024 জন্য, তাই তো? তো সেই কারণেই আমরা কি করছি, পার্টিশন বাই সেল ডেট করছি এবং অর্ডার বাই টোটাল সেল ডিসেন্ডিং করছি, ঠিক আছে তো, ফ্রম সিটি 1। এটাকে একবার চালিয়ে দেখি কি আউটপুট আসে। দেখো এখানে এই যে 1, তার রেসপেক্টে একটাই প্রোডাক্ট, তো 1 এলো। 2 নম্বর ডে রেসপেক্টে প্রথমটাকে 1-এ রেখেছে, দ্বিতীয়টাকে 2 নম্বর র্যাঙ্কে রেখেছে। 3-এর ক্ষেত্রে তো একটাই প্রোডাক্ট। 4-এর ক্ষেত্রে দেখো 4 নম্বর যে ডেটা আছে 4/5/2024, তাতেও এটা 1, এটা 2-এ আছে। এটা মাল্টিপল যদি এন্ট্রিজ থাকতো পরপর র্যাঙ্কিং হয়ে যেত, তোমাকে হেডেক নিতে হতো না, ঠিক আছে তো। এবার আমাকে কি করতে হবে, ওই সমস্ত ডে মানে ওই সমস্ত রো গুলোকে তুলবো যাদের র্যাঙ্ক হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এই যে র্যাঙ্কের চচ্চড়িটা, এটাকে একটা নাম দিয়ে দিই সুন্দর করে, সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট ওয়াইজ র্যাঙ্ক বা সেল ওয়াইজ র্যাঙ্কিং, সেল ওয়াইজ র্যাঙ্কিং, ঠিক আছে তো, সেল ওয়াইজ র্যাঙ্কিং। এবারে এইটাকে, এই যে ছোট্টটা যে তৈরি করলাম, যেটা কিনা প্রসেসড আউটপুট অফ, মানে যেখানে আমরা প্রসেসিং করছি, কার প্রসেসিং করছি, সিটি 1টার প্রসেসিং করছি, এইটা সিটি 2 এর মধ্যে আমরা স্টোর করতে পারি। কি করে স্টোর করতে পারি? জাস্ট একটা কমা দেব আমরা, এই টোটাল চচ্চড়িটাকে আমরা লিখবো হচ্ছে এটার ভেতরে, আর একটা সিটি নাম দিয়ে দিই, দ্যাট ইজ সিটিই 2 অ্যাজ, ঠিক আছে। তাহলে সিটি 2 যে আমরা তৈরি করছি সেটা ইনপুট নিচ্ছে কার থেকে, সিটি 1 এর থেকে ইনপুট নিচ্ছে, নিয়ে র্যাঙ্কিংটা বসাচ্ছে, দিয়ে টোটাল সেল র্যাঙ্কিংটা বার করছে। এবারে শুধু আমরা কি করব, সিটি 2টা চালাবো। সিটি 2টা আমরা এখান থেকে সিলেক্ট স্টার ফ্রম সিটি 2, সিটি 2টা এখান থেকে আমরা চালাচ্ছি, ঠিক আছে তো। তাহলে সিটি 2টা এখান থেকে আমরা চালাচ্ছি, সিলেক্ট করে রান করব। দেখো কি আসছে। প্রথম কথা, সেম যেটা আসছিল তখন সেম আউটপুট আসবে, কোনো পার্থক্য হয়নি, শুধু র্যাঙ্কিং, তাই তো। আউটপুটটা কিন্তু সেমই আসছে। এবারে বুঝতে পারবে কেন ওটা করছিলাম। এবারে স্টার করছি তো, আমরা এখানে লিখে দেবো এমন জিনিস সিলেক্ট করো, এমন র্যাঙ্ক গুলো সিলেক্ট করো যার ক্ষেত্রে সেল ওয়াইজ র্যাঙ্কিং ভ্যালুটা ইকুয়ালস টু 1। তাহলে বেস্ট সেলিং, কি বলছে, বেস্ট সেলিং প্রোডাক্ট ফর দ্য পার্টিকুলার ডে। তাহলে বেস্ট সেলিং কি করে পাবো, যার র্যাঙ্ক 1, তাহলে ওয়্যার র্যাঙ্ক ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাহলে এটাকে রান করে দেখা যাক আউটপুটটা কি আসে। সিলেক্ট করে রান করছি। দেখো এইগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে র্যাঙ্কিং 1। এবং তাহলে ইন্টারপ্রিটেশন কি করে করব, 1 নম্বর তারিখে মানে ফার্স্ট ডেতে, ডে 1-এ তোমার বিক্রি ম্যাক্সিমাম যেটা বিক্রি হয়েছে, মানে আমাদের প্রফিট দিয়েছে, সেটা হলো মেন্স কটন কুর্তা। এবং 2 নম্বর ডেতে সেকেন্ড তারিখে, যেটা 2nd of May, তাতে এথনিক ওয়্যার ছিল টপার। আচ্ছা, 3 নম্বর ডেতে মেন্স কটন টপার। 5 নম্বরে আবার ওমেন্স বলে কোনো একটা প্রোডাক্ট আছে, সেটা টপার। 7 নম্বরে হচ্ছে গিয়ে লেহেঙ্গা চলি টপার। 7 নম্বর ডেতে হচ্ছে গিয়ে 8তম যে প্রোডাক্ট সেটা হচ্ছে টপার। এরকম আছে 11 নম্বরে। আবার 10 তারিখে 2 নম্বর যে প্রোডাক্ট আছে, দ্যাট মিনস এখানে একবার টপ করেছিল ওমেন সিল্কে, আবার 10 নম্বর, হ্যাঁ 10 নম্বর ডেতে এসে ওমেন সিল্ক কিন্তু আবার টপ করলো। এটা হচ্ছে কোয়েরি, আমি কোয়েরি গুলো দিয়ে দেবো ইয়েতে, ভিডিওর নিচে নিচে দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর টোটাল টেবিলটা সমেত সবকিছু দিয়ে দেবো, ঠিক আছে তো। বুঝতে পারলে কিনা অবশ্যই জানাবে, না বুঝতে পারলে কমেন্ট করবে বা লাইভ সেশনে জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।